মূলোর আচার করব, তার জন্য এই 1 কিলোর একটু বেশি মতো মূলো নিয়ে আসলাম। মূলোগুলো এবারে ভালো করে ধুয়ে নিচ্ছি, একটু বেঁচে ছুলে শিকড়গুলো বাদ দিয়ে ধুয়ে নিচ্ছি। মূলোগুলো এভাবে সরু সরু করে ছোট ছোট করে কেটে একটু হলুদ আর নুন সামান্য মিশিয়ে নিয়ে একটু রোদে দেব। 8 ঘন্টা মতো রোদে রাখবো। কেন কি এটা বড্ড জল জলা, তো একটু জলটা ঝরে যাবে, আচারটা তাহলে বেশি দিন একটু থাকবে। বন্ধুরা, মূলোর আচার করার জন্য 1 চামচ 5 ফোড়ন নিয়েছি, 1 চামচ কালো গোলমরিচ, 2 শুকনো লঙ্কা, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরে। এগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়ে শিলবাটাতে গুঁড়ো করে নেব। এদিকে বন্ধুরা কালো জিরে ফোড়ন দিয়েছি কিছুটা, 1 বাটি মতো কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে সামান্য শুকনো খোলায় নেড়ে ভেজে নিয়ে 1 বাটি সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি। বন্ধুরা, শুকনো খোলায় এগুলো আমি ভেজে নিচ্ছি, গরম হয়ে আসছে। এবার শিলবাটাতে এটা বেটে নেব। গরম হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি, শিলবাটাতে বেটে নেব। এদিকে কালো জিরে সামান্য কালো জিরে আর সর্ষের তেল ফোড়ন দিয়ে গরম করে নিলাম। তেলটা আমি মূলোর আচারের উপর এটা ঢেলে দেব। বন্ধুরা, আমি 8 ঘন্টা মতো রোদে রেখেছিলাম, দেখুন একটু শুকনো শুকনো মতো হয়ে এসছে। এবার একটা পাত্রে সব ঢেলে নেব, ঢেলে নিচ্ছি। কালো সর্ষে ভেজে নিয়ে গুঁড়ো করে দিচ্ছি ছোট বাটির 1 বাটি। মশলাটা শুকনো খোলায় ভেজে আমি শিলবাটা একটু গুঁড়ো করে নিয়েছি, দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নুন দেওয়া ছিল, এই জন্য স্বাদ মতো 1/2 চামচ মতো নুন দিলাম। চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি। তেল, কালো জিরে দিয়ে যে তেলটা তৈরি করেছিলাম মশলাটা, সেটা দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, মিশানো হয়ে গেছে। এবার উপর থেকে সামান্য একটু ভিনিগার দিলাম। ভিনিগারটা দিলে আচারটা অনেকদিন সুন্দর থাকবে। এবার একটা কন্টেনারের মধ্যে, জারের মধ্যে ভরে নেব। উপর থেকে বাকি সর্ষের তেলটুকু ঢেলে দিচ্ছি। এবার এই আচারটা আমি এই 1-2 দিন একটু রোদে রাখবো। রোদে রেখে তারপরে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজ আসি, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।